রংপুর শহরের বিভিন্ন রুটে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে নানান ধরনের হয়রানি বন্ধ হয়ে গেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাপক তৎপরতায় ওইসব নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছিল দ্রুতগামী সিএনজি চালিত রিকশাগুলো। এই সিএনজিগুলো বন্ধ করে দেওয়ায় সহস্রাধিক পরিবার অনাহার ও অর্ধাহারে দিন পার করছেন। অনেকের স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের লেখাপড়ার খরচও বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এনজিওর টাকায় সিএনজি কিনে এখন কিস্তি পরিশোধ করা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ চালকদের। সারাদিনের থেকে একবেলা দুপুরবেলা ভাত খাচ্ছি। কিস্তি আজকে বৃহস্পতিবার, আজকে কিস্তির লোক আসে বসে আছে, কিছু করতে পারতেছি না। তারপরে 26 তারিখে বেটা দুটার পরীক্ষা, এখন পর্যন্ত পরীক্ষার ফি দিতে পারি নাই। 2 লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনছি, কেনার পরে 2 লক্ষ টাকা আমাকে কিস্তি চালাতে হয় সপ্তাহে, এবং আমার 5টা লোকের এই গাড়িটার ওপর খাইতে হয়, অসুখ বিসুখ আত্মীয় সব আমার এই গাড়িটার ওপর। যে আমরা খাবার পাই আর না পাই, কিস্তিওয়ালা আমাদেরকে ছাড়বে না। এখন এই যে কিস্তি দিন আসে, এই কিস্তিগুলো কিন্তু আমরা দিতে পারি না, কিস্তিওয়ালা বাসায় বসে থাকে। সিএনজি চালকদের দাবি, তারা গাড়ি নিবন্ধনের জন্য টাকা দিলেও নিবন্ধন মিলছে না। গাড়ি আনলো সরকার বৈধ, ডিলারের কাছে থাকলে বৈধ, যখন আমরা গ্রাহক নিলাম তখন অবৈধ কেন ভাই? আমাদের চাওয়া সরকার আমাদের গাড়িগুলো ফেরত নিয়ে প্রয়োজনে আমাদের একটা কর্ম করে দেখ। রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা আছে, বাকি রেজিস্ট্রেশন এখনো দেয় নাই, আরও কাগজপাতি প্রসেসিং এর কিছু বাকি আছে। সেটা যদি ওরা যদি না দেয়, উপর মহল যদি কর্মকর্তারা যদি না দেয়, আমরা কোথা থেকে পাবো? 2021 সালে অনেক গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিছি, কিন্তু এরপর আমরা কোনো সাড়া পেলাম না। আসলে আমরা তো টাকা জমা দিচ্ছি, কিন্তু উপর মহল যদি আমাদের প্রতি দৃষ্টি না করে, তো এটা তো আসলে আমাদের পক্ষে কাগজ তো আমরা নিজে তৈরি করতে পারবো না। আমাদেরকে কি কারণে রেজিস্ট্রেশন দেওয়া হইতেছে না? আমার দাবি, আমাদেরকে গাড়িগুলোর রেজিস্ট্রেশন দেখ। গাড়িগুলো রেজিস্ট্রেশন দেওয়ার কথা বলিয়ে গাড়িগুলো বিক্রি করছে যে 2-3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন দিবে। আমরা আসলে ওইভাবে প্রস্তুত ছিলাম, আসলে 4-5 বছর হয়ে গেছে গাড়িগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই। সিএনজি চালিত দ্রুতগামী অটোরিকশাগুলো বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক, তাদের পরিবার সহ মধ্য আয়ের চাকরিজীবী এবং সাধারণ যাত্রী সহ কমপক্ষে 20,000 পথচারী। পথচারীরা বলছেন, এই সিএনজিগুলো ছিল রোগী বহনের একমাত্র যান। সিএনজি বন্ধ হওয়ায় অন্য যানবাহনে ভাড়াও বেশি গুনতে হচ্ছে তাদের। দেখা যায় আমরা বাসা থেকে যদি কখনো রোগী নিয়ে আসি, ছোট গাড়িগুলো থাকলে আমাদের সুবিধা। অ্যাম্বুলেন্সে আসতে গেলে দেখা যায় 2 থেকে 3,000 টাকা খরচ হয়। ছোট গাড়িগুলোতে আসলে আমরা 500-600 টাকাতে আসতে পারি। গরমের দিন বাসের মধ্যে মনে করেন উঠার পর গরম লাগে বেশি, আমরা ছোট গাড়ির মধ্যে 4-5 জন মিলে যাইতে পারি। এই ছোট গাড়ি বন্ধ হতে আমাদের এই অসুবিধা হচ্ছে। বাসে আমার ছেলে যায় না, গরম, অতিরিক্ত গরম, বমি বমি ভাব হয়। সিএনজি না চলার কারণে একটু অসুবিধে হচ্ছে। আমি মেডিকেল থেকে এখানে আসার পরে রোগী নিয়ে এসে এখানে যে সিএনজি স্ট্যান্ড আছে সবাই জানে, তো এখান থেকে আমরা জায়গা মতো পৌঁছানোর কারণে আমরা অনেক বিপদে পড়ে আছি। আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। সিএনজি না থাকার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে, সময় বেশি লাগতেছে, এই জন্য যাত্রীরা আমরা বিপদে আছি। ইন্দ্রাণী মুখার্জি, 52 আলো।